আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে নিউক্লিয়াস একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মিলন মাহমুদ। তো আজকে মূলত আলোচনা করতে যাচ্ছি তোমাদের জন্য ইংলিশের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্যারাগ্রাফ, ট্রাফিক জ্যাম। অনেকেই বলেছো আসলে এই প্যারাগ্রাফগুলো বা রাইটিং পার্টগুলো মুখস্থ করতে অনেক কঠিন হয়ে যায়, তো সেই জন্য মূলত আজকে আমি আলোচনা করব এটা। আসলে আমি যখন 2015 সালের নোটগুলো আমি সাজাই আমার স্টুডেন্টসদের জন্য, তখন মূলত আমি এদেরকে একটু সহজ ভাষায় বিভিন্ন বই কালেক্ট করে আমি চেষ্টা করেছি সাজানোর জন্য। আর অনুবাদ এবং অর্থসহ একেবারে বিশ্লেষণ সহ তোমাদেরকে বুঝিয়ে দিব আজকে। আসলে এটা একদম সহজ বিষয়, যদি তুমি অর্থগুলো বুঝে পার্ট বাই পার্ট পড়তে পারো, গ্রামারটা বুঝতে পারো, তাহলে আসলে সমস্যা নাই। তো তোমাকে যেটা করতে হবে, টেন্স এবং ভয়েস সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। তো চলো আজকে আমি স্টার্ট করি। আশা করি তোমাদের এটা আর কখনো কঠিন লাগবে না, কীভাবে পড়তে হয় এটা জেনে যাবে। ওকে। So traffic jam is a common affair in the big cities and towns. Traffic jam is a common affair. এই কমন অ্যাফেয়ার মানে হচ্ছে সাধারণ ঘটনা। অ্যাফেয়ার অর্থ হচ্ছে কি ঘটনা, কমন মানে সাধারণ। তো ট্রাফিক জ্যাম হলো একটা সাধারণ ঘটনা ইন দ্য বিগ সিটিজ অ্যান্ড টাউনস। বড় বড় শহর এবং নগরগুলোতে ট্রাফিক জ্যাম একটা সাধারণ ঘটনা। এই যে সিটিস, সিটি টি এর পরে কনসোনেন্টের পরে একটা ওয়াই আছে, যদি এটাকে বহুবচন করতে হয় তাহলে ওয়াইটা উঠে আইএনজি মানে আইইএস হয়। ওকে, ওয়াই উঠে যাবে এবং আই বসবে, দেন ইএস। তাহলে বড়, আমরা যদি বলি ভেঙে বলি এটা কীভাবে পড়বো তুমি, যে এভাবে যে ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার, এই পার্টটা একসাথে পড়বো। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার, ট্রাফিক জ্যাম একটা সাধারণ ঘটনা ইন দ্য বিগ সিটিজ অ্যান্ড টাউনস, বড় বড় শহর এবং নগরগুলোতে। দেখো এই লাইনের ওয়ার্ড আমি লিখে রেখেছি, এই যে কমন অ্যাফেয়ার অত সাধারণ ঘটনা। ওকে, এরপরে এইটার পুরো লাইনটার অর্থ আমি তোমাদেরকে দিয়েছি, যানজট বড় শহর এবং নগরগুলোতে একটা সাধারণ ঘটনা। প্রথমত তুমি এই প্যাসেজটার শব্দ অর্থগুলো মুখস্থ করে ফেলবো, তারপর যেটা করতে হবে প্রতিটা লাইনের অনুবাদ নিজে মিলাবা এবং আমার এটার সাথে মিলাবা। আমি মূলত আমার নোটস থেকে এগুলোকে ওয়ার্ডে মানে কনভার্ট করেছি। তো দেখো নেক্সট লাইন, ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ মডার্ন টাইম। অর্থাৎ ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম, মেজর তো বড় আর কি, মানে অনেক বড় প্রবলেমগুলোর মধ্যে, আধুনিক সময়ের মধ্যে অফ মডার্ন টাইম মানে আধুনিক সময়ের এটা একটা অন্যতম সমস্যা। ওকে, তাহলে মেজর মানে কি বড়, তাহলে কি পড়বো, ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস, এটা অন্যতম বড় সমস্যাগুলোর মধ্যে একটি, অফ মডার্ন টাইম আধুনিক সময়ের। তাহলে অফ মডার্ন টাইম, এখানে অফ হচ্ছে মূলত র বা এর কাজ করবে, যেমন অফ মাই ফাদার আমার বাবার, অফ মাই হাজব্যান্ড আমার হাজব্যান্ডের, অফ মাই ওয়াইফ আমার ওয়াইফের, অফ মাই গ্র্যান্ডফাদার আমার দাদার। ওকে, র বা এর কাজ করে। ওকে, দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম আর মেনি। এই কজ অর্থ কি, কজ অর্থ হচ্ছে দেখো নিচে লিখেছি ঘটনা অথবা ঘটানো অথবা কারণ, তাহলে এখানে হবে কি কারণ। দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম আর মেনি, অর্থাৎ ট্রাফিক জ্যামের কারণ হচ্ছে অনেক। দেয়ার আর মেনি আনলাইসেন্সড ভেহিকলস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক আনলাইসেন্সড ভেহিকলস মানে হচ্ছে অবৈধ যানবাহন, ভেহিকল মানে হয় যানবাহন। ওকে, আনলাইসেন্সড মানে বুঝতে পারছো যাদের যানবাহন মানে নেই, লাইসেন্স নাই। ওকে, দেয়ার আর মেনি আনলাইসেন্সড ভেহিকলস রয়েছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে রয়েছে অনেক অবৈধ যানবাহন। ওকে, তো এটাও আমি লিখে দিয়েছি, দেখো এই যে আনলাইসেন্সড মানে অবৈধ, আনলাইসেন্সড ভেহিকলস মানে অবৈধ যানবাহন, ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে। ওকে, এরপর লাইন, দ্য ড্রাইভার্স আর নট উইলিং টু অবে দ্য ট্রাফিক রুলস। তাহলে এটা কীভাবে আমরা পড়বো, এভাবে পড়বো যে দ্য ড্রাইভার্স আর নট উইলিং টু অবে, অর্থাৎ ইচ্ছুক নয় মানতে ইচ্ছুক নয় ড্রাইভাররা, কী মানতে ইচ্ছুক নয়, দ্য ট্রাফিক রুলস ট্রাফিক নিয়মকানুন মানতে ইচ্ছুক নয়। ওকে, তাহলে এখানে দেখো অর্থগুলো, উইলত হচ্ছে ইচ্ছা বা আগ্রহ। ওকে, আর অবে মানে মানা। ওকে, তাহলে এই লাইনটা আমরা যদি বলি উইলিং টু অবে মানে মানতে ইচ্ছুক নয় বা আগ্রহী নয়। এই যে টু এর পরে অবে, মনে রাখবো টু এর পরে যদি কোনো ভার্ব থাকে তখন তাকে আমরা ইনফিনিটিভ বলি, যেমন টু ইট খেতে, টু রাইট লিখতে, টু গো যেতে, একই রকম টু অবে মানতে। ওকে, তাহলে উইলিং টু অবে মানে মানতে আগ্রহী নয়। দ্য ড্রাইভার্স আর নট উইলিং টু অবে, ড্রাইভার্সরা মানতে আগ্রহী নয় দ্য ট্রাফিক রুলস ট্রাফিক নিয়মকানুন। ওভারটেকিং টেন্ডেন্সি কজেস ট্রাফিক জ্যাম। তাহলে ওভারটেকিং তো বুঝছো, একটা গাড়ি যখন অন্য গাড়িকে পাস করার জন্য একটা প্রতিযোগিতা করে, এটাকেই ওভারটেকিং বলে, মানে ছাড়িয়ে যাওয়া। টেন্ডেন্সি মানে হচ্ছে প্রবণতা।
তাহলে বলবো ওভারটেকিং টেন্ডেন্সি, ছাড়িয়ে যাওয়ার প্রবণতা, কজেস ট্রাফিক জ্যাম, অর্থাৎ ট্রাফিক জ্যাম কজ ঘটায়। দেখো এখানে কজেস অর্থাৎ ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে, তাই না? সবসময় মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি শি ইট নেম, মানে যে কোনো নাম অথবা যে কোনো কথা হয়, তাহলে এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা চিন্তা করব এবং এর পরে যদি ভার্ব থাকে এস বাই এস যোগ করব। এই যে কজ, এটা আমরা কজেস লিখেছি, তাই না? আসলে দেখো ট্রাফিক জ্যাম, লোডশেডিং এগুলো কিন্তু সাধারণ দৈনন্দিন জীবনের ঘটনা। এমন যখন দৈনন্দিন কোনো বিষয় হবে, ওই বিষয়গুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো এটা প্রতিদিন ঘটে। এই সেন্টেন্সগুলো বা এই টেন্সগুলোর ক্ষেত্রে আমরা গ্যাপ পূরণ করার ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিন্তা করব এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসটাকে একটু চিন্তা করব। ওকে, তাহলে বুঝতে পেরেছো লাইনটা আশা করি। এরপর হচ্ছে দ্য নাম্বার অফ ট্রাফিক পুলিশ ইজ ইনসাফিসিয়েন্ট। ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত, তার মানে দ্য নাম্বার অফ ট্রাফিক পুলিশের সংখ্যা ইজ ইনসাফিসিয়েন্ট অর্থাৎ অপর্যাপ্ত। অ্যাট অফিস টাইম, অফিসের সময়ে, ট্রাফিক জ্যাম ইজ ইনটলারেবল, অর্থাৎ ইনটলারেবল মানে হচ্ছে কি, এটা হচ্ছে অসহনীয়, অসহ্য আর কি। অর্থাৎ অফিস টাইমে ট্রাফিক জ্যামটা অসহনীয় অবস্থায় থাকে বা অসহনীয়। ইট কিলস আওয়ার ভ্যালুয়েবল টাইম, এটা আমাদের কিল মানে হত্যা করা, মানে নষ্ট করে ফেলা, এটা আমাদের মূল্যবান সময়কে এটা নষ্ট করে ফেলে। তাহলে কিলের সাথে অ্যাস যুক্ত হয়েছে কেন? কারণ ইট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য। ওকে, এরপরে ইট কজেস গ্রেট সাফারিংস, এটা ঘটে। দেখো এখানে কিন্তু কজের সাথে অ্যাস যুক্ত হয়েছে, কারণ এটাও কিন্তু কি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট, এই জন্য। তাহলে ইট কজেস গ্রেট সাফারিংস, তো সাফারিংস তো জানোই ভোগান্তি, গ্রেট সাফারিংস অনেক ভোগান্তি সৃষ্টি করে। টু দ্য অ্যাম্বুলেন্স ক্যারিং পেশেন্টস, মানে অ্যাম্বুলেন্সে বহনকারী যাত্রীদের জন্য এটা অনেক ভোগান্তি সৃষ্টি করে বা দুর্ভোগ সৃষ্টি করে। দিয়েছি আমি অর্থগুলো দিয়েছি, দেখো। ওভারটেকিং টেন্ডেন্সি, ছাড়িয়ে যাওয়ার প্রবণতা, ইনসাফিসিয়েন্ট অপর্যাপ্ত, ইনটলারেবল অসহনীয়, গ্রেট সাফারিংস তীব্র ভোগান্তি, পেশেন্ট অর্থ হচ্ছে জানো এটা রোগী। ওকে, তাহলে দিস প্রবলেম, এই সমস্যা, ক্যান বি সলভড বাই টেকিং সাম স্টেপস। দেখো এই লাইনটা ক্যান বি সলভড, এই যে ক্যান হচ্ছে মডেল সাহায্যকারী ভার্ব। তো আমরা মডেল অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব কি জানি? ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অর, ডেয়ার, শুড, উড, তাই না? তাহলে এই মডেল সাহায্যকারী ভার্বের পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা V1 যাই বলো, যেমন শুড গো, ক্যান ইট, এরকম মানে মডেলসের পরে সরাসরি V1 বসে, মানে প্রেজেন্ট ফর্ম বসে। আর যদি কখনো মডেলসের পরে বি থাকে, তখন কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল, সেটা প্যাসিভ ভয়েস। ওকে, সো এখানে সলভ অর্থ হচ্ছে কি সমাধান করা, কিন্তু ক্যান বি সলভ মানে সমাধান করা যেতে পারে। দেখো আমি লাইনটা এরকমই সাজিয়েছি। তো সলভ অর্থই দেখো পেশেন্টের নিচে সলভ অর্থ সমাধান করা, আর ক্যান বি সলভড মানে হচ্ছে সমাধান করা যেতে পারে। ওকে, তাহলে এই সমস্যার সমাধান করা যেতে পারে বাই টেকিং সাম স্টেপস, কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। টেক হতো নেওয়া, দেখো বাই প্রিপোজিশনের পরে সব সময় ভার্বের সাথে আইএনজি বসবে। বাই টেকিং নেয়ার মাধ্যমে, সাম স্টেপস, স্টেপ মানে হচ্ছে পদক্ষেপ, কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। তাহলে লাইনটা পড়বো কীভাবে? যে এভাবে, দিস প্রবলেম ক্যান বি সলভড, এই সমস্যার সমাধান হতে পারে বাই টেকিং সাম স্টেপস, কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। দেখো একটু আগে বলেছিলাম টু কিন্তু একটা প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, বাট টু এর পরে যদি কোনো ভার্ব থাকে, এটা বলে ইনফিনিটিভ, তাহলে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। বাট টু এরও কিছু ফ্রেজ আছে, যেমন লুক ফরওয়ার্ড টু, উইথ ভিউ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এগুলোর পরে যদি ভার্ব থাকে তাহলে কিন্তু আইএনজি বসবে এই চারটার জন্য। যেমন লুক ফরওয়ার্ড টু হিয়ার আছে, তাহলে বলবো লুক ফরওয়ার্ড টু হিয়ারিং। ওকে, তাহলে এরপরেটা হচ্ছে আমাদের পরের লাইন, ওয়েল প্ল্যান্ড, প্ল্যান মানে তো পরিকল্পনা, ওয়েল মানে ভালো, তাহলে ওয়েল প্ল্যান্ড মানে সুপরিকল্পনা বা সুপরিকল্পিত। রোডস, সুপরিকল্পিত রাস্তাঘাট। শুড বি কনস্ট্রাক্টেড, দেখো কনস্ট্রাক্ট কিন্তু নির্মাণ করা, শুড বি কনস্ট্রাক্টেড মানে নির্মাণ করা যেতে পারে, মানে উচিত, নির্মাণ করা উচিত। আমি কিন্তু এটাও ভেঙে দিয়েছি, দেখো আগে দিয়েছি তোমাকে কনস্ট্রাক্ট নির্মাণ করা, আর শুড বি কনস্ট্রাক্টেড নির্মাণ করা উচিত। তাহলে একটু আগে বললাম মডেলসের পরে যখন তোমার বি থাকবে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে এই যে এখানে কী হবে, শুড বি কনস্ট্রাক্টেড নির্মাণ করা উচিত, সুপরিকল্পিত রাস্তা নির্মাণ করা উচিত। তাহলে লাইনটা পড়বা কীভাবে, ওয়েল প্ল্যান্ড রোডস, সুপরিকল্পিত রাস্তা, শুড বি কনস্ট্রাক্টেড, এই দুইটা পার্টে পড়বা। নেক্সট লাইন, আনলাইসেন্সড,
আনলাইসেন্সড ভেহিকলস মানে হচ্ছে কি অবৈধ যানবাহন শুড বি ব্রট, এই দেখো আবার ব্রট, ব্রিং অর্থ কিন্তু আনা, তো যেহেতু বি ছিল শুডের পরে তাই শুড বি ব্রট ব্রিংয়ের পাস্ট পার্টিসিপল। অবৈধ যানবাহন শুড বি ব্রট আনা উচিত, আন্ডার কন্ট্রোল নিয়ন্ত্রণে আনা উচিত। এরপর লাইন ট্রাফিক রুলস শুড বি ইম্পোজড, একই রকম দেখো এই ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া, স্ট্রিক্টলি মানে কঠোরভাবে, তাহলে শুড এরপরে যদি ইম্পোজ থাকতো শুধু ইম্পোজ বসাতাম, কিন্তু শুডের পরে বি আছে দেখেছো, কিন্তু তোমাদের গ্যাপস ফিল ইন দ্য গ্যাপসে অনেক বেশি আসে এগুলো। তাহলে ট্রাফিক রুলস শুড বি ইম্পোজড চাপিয়ে দেওয়া যেতে মানে চাপিয়ে দেওয়া উচিত স্ট্রিক্টলি কঠোরভাবে, সো দ্যাট যাতে করে দ্য ড্রাইভার্স আর বাউন্ড টু অবে দেম, দেখো একই রকম এই যে টু এর পরে ভার্ব আছে অবে লিখেছি, অবেইড না কিন্তু শুধু অবেই, তাহলে যাতে ড্রাইভার্সরা সেই নিয়মগুলো মানতে বাধ্য হয়। ওকে, বাউন্ড মানে বাধ্য হওয়া, দেখো এটা আমি সেম লিখেছি, এই যে ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া, শুড বি ইম্পোজড চাপিয়ে দেওয়া উচিত স্ট্রিক্টলি কঠোরভাবে, বাউন্ড টু অবে মানতে বাধ্য। ওকে, সো আশা করি তোমাদের জন্য সহজ হয়ে যাবে বিষয়টা। তাহলে ট্রাফিক রুলস শুড বি ইম্পোজড, ট্রাফিক রুলস চাপিয়ে দেওয়া উচিত স্ট্রিক্টলি কঠোরভাবে, সো দ্যাট যাতে করে দ্য ড্রাইভার্স আর বাউন্ড টু অবে দেম। ওকে, তাহলে এই লাইনটা পড়বা কীভাবে, এত বড় লাইন যে এভাবে ট্রাফিক রুলস শুড বি ইম্পোজড, ট্রাফিক রুলস শুড বি ইম্পোজড স্ট্রিক্টলি সো দ্যাট দ্য ড্রাইভার্স আর বাউন্ড টু অবে দেম, তাহলে এই লাইনটা বলবো এভাবে, সো দ্যাট দ্য ড্রাইভার্স আর বাউন্ড টু অবে দেম, এই তিনটা পার্টে পড়বা, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। ওকে, এবং অর্থগুলো মাথায় চলে আসবে। এরপর লাইন সাফিসিয়েন্ট ট্রাফিক পুলিশ, সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, ট্রাফিক পুলিশ পর্যাপ্ত ট্রাফিক পুলিশ শুড বি পোস্টেড, দেখো একই রকম আবার সেই শুডের পরে বি আছে তাই পোস্টেড পাস্ট পার্টিসিপল, শুড বি পোস্টেড নিয়োগ দেওয়া উচিত বা পোস্ট করা উচিত, অন এভরি ইম্পর্টেন্ট পয়েন্টস প্রত্যেক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত পুলিশ নিয়োগ করা উচিত। আফটার ডুইং দিস এইসব কিছু করার পর, দেখো আফটার প্রিপোজিশন তাই ভার্বের সাথে আইএনজি, আফটার ডুইং দিস থিংস এই জিনিসগুলো করার পর উই ক্যান হোপ, দেখো এই যে ক্যানের পরে মডেলস, ক্যান একটা মডেলস তারপরে ভার্বের কিন্তু V1 হোপ আছে শুধু হোপ, তাহলে ক্যান হোপ, যদি এখানে ক্যান বি থাকতো তাহলে বলতাম ক্যান বি হোপড, তাই না, আর ক্যান হোপ আশা করা যায়, মানে আশা করতে পারা যায়, উই ক্যান হোপ আমরা আশা করতে পারি টু হ্যাভ এ গুড ট্রাফিক সিস্টেম একটা সুন্দর ট্রাফিক সিস্টেমের আশা করতে পারি। ওকে, তাহলে কী বলবো, আফটার ডুইং দিস থিংস এই জিনিসগুলো করার পর উই ক্যান হোপ আমরা আশা করতে পারি টু হ্যাভ এ গুড ট্রাফিক সিস্টেম একটা সুন্দর ট্রাফিক সিস্টেমের। এই ছিল আজকের ট্রাফিক জ্যাম পড়াটা, তো এটার অনুবাদ কিন্তু আবার নিচে আছে, অনুবাদগুলো কিন্তু তোমার নিচে আছে। ওকে, সো তোমরা নিজে নিজে আগে ওয়ার্ডগুলো আগে শেখার পর নিজে নিজে সেন্টেন্স বানাবা, তারপর নিচেরটার সাথে আমি যেটা দিয়েছি এটার সাথে মিলাবা। ওকে, সো আশা করি বুঝতে পেরেছ। আর নেক্সট থেকে আমি চেষ্টা করব 1 বাই 1 অন্যান্য প্যারাগ্রাফ এগুলো আলোচনা করার জন্য, ইনশাআল্লাহ তোমরা সহজেই বুঝতে পারবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।